একাদশ শ্রেণীর গাণিতিক আরোহণ তত্ত্বের এটি তৃতীয় ভিডিও। এর আগে দুটো ভিডিও অলরেডি হয়ে গেছে। প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম গাণিতিক আরোহণ তত্ত্বের সূত্র সম্পর্কে, অর্থাৎ বেসিক ধারণা, সাধারণ ধারণা সম্পর্কে। এবং দ্বিতীয় ভিডিওটিতে গাণিতিক আরোহণ তত্ত্বের এসএনদের ছায়া প্রকাশনীর বইয়ে এমসিকিউগুলো এবং অতি সংক্ষিপ্তের 1, 2, 3 হয়েছিল। আজকে অতি সংক্ষিপ্ত 4 নম্বর প্রশ্ন থেকে আমরা সমাধান করব। তো দেখা যাক 4 নম্বর প্রশ্নে কি বলেছে। 4 নম্বর প্রশ্নে বলেছে 1 into factorial 1 plus 2 into factorial 2 plus 3 into factorial 3 plus dot 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 n into factorial n is equal to n plus 1 factorial minus 1 হলে দেখাও 1 into 1 factorial plus 2 into 2 factorial plus 3 into 3 factorial plus dot 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 n into n factorial plus n plus 1 into n plus 1 factorial is equal to n plus 2 factorial minus 1. আচ্ছা, প্রথমত যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নেব। ফ্যাক্টোরিয়াল তোমাদের বিন্যাস সমবায় যখন অধ্যায় হবে তখন আরো ভালোভাবে বুঝতে পারবে। কিন্তু এখন আমি মোটামুটি ফ্যাক্টোরিয়ালটা কি জিনিস সেটা প্রথমত তোমাদেরকে বলে দিই। এন ফ্যাক্টোরিয়াল, এই যে চিহ্নটাকে ফ্যাক্টোরিয়াল চিহ্ন বলা হয়, বা এইভাবেও লেখা যায় এটাকে। এই কথাটার অর্থ হলো যে এন একটা স্বাভাবিক সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা এন অবধি 1 থেকে শুরু করে তার গুণফলই হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ এন ফ্যাক্টোরিয়াল ইজ ইকাল টু 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু ডট 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 এন। যেমন 3 ফ্যাক্টোরিয়াল, সেটা কি হবে 3 ইন্টু 2 ইন্টু 1, অর্থাৎ 1 থেকে শুরু করে যত ফ্যাক্টোরিয়াল থাকবে তার তত অবধি গুণফলটাকে ফ্যাক্টোরিয়াল বলা হয়। হ্যাঁ, ইংরেজিতে ফ্যাক্টোরিয়াল বলে, বাংলায় গৌণিক বলে। হ্যাঁ, বাংলা কথাটা খুব একটা পাবে না, ফ্যাক্টোরিয়াল কথাটাই সবসময় ব্যবহার হয়। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল সমান কি হবে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। ফ্যাক্টোরিয়ালের একটা খুব গুরুত্বপূর্ণ সূত্র আছে। এই যে 4 ফ্যাক্টোরিয়াল সমান 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 লিখলাম, এখানে আমি লিখতে পারি না 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, কারণ এইটুকুটা মানে তো আবার 3 ফ্যাক্টোরিয়াল। তার মানে n ফ্যাক্টোরিয়াল সমান কি লেখা যায় n ইন্টু n মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ সেটা তার থেকে 1 কম তার ফ্যাক্টোরিয়াল এর গুণফল আকারে দেখা যায়। এই সূত্রটা আমাদের কাজে লাগবে, ওই জন্য একটু বলে দিলাম। এবার আমাদের যে অঙ্কে বলা আছে সেটা আমরা লিখে নেব। কি বলা আছে 1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 প্লাস n ইন্টু n ফ্যাক্টোরিয়াল ইজ ইকাল টু বলে দেওয়া আছে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1। ঠিক আছে, এটা বলা আছে, এটা কাজে লাগাতে হবে, ওই জন্য আমরা এটা লিখে নিলাম এবং 1 নম্বর নাম দিলাম। এবার যেখানে যেটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে সেটা এতদূর অবধি আছে, প্লাস আরও একটা টার্ম আছে n প্লাস 1 ইন্টু n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, এবং এখানে ডান দিকে আছে n প্লাস 1 এর জায়গায় n প্লাস 2। তাহলে যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা LHS কি আছে 1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 প্লাস n ইন্টু n ফ্যাক্টোরিয়াল প্লাস আরও একটা টার্ম আছে n প্লাস 1 ইন্টু n প্লাস 1 এর ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এই যে এতটুকু তো আমাদের জানা আছে 1 নম্বরে, এটা তো বলে দেওয়া আছে, এটা সমান দেওয়া আছে, আমরা বসাতে পারি n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1। আচ্ছা, প্লাস আমাদের এটা ছিল কি আছে n প্লাস 1 ইন্টু n প্লাস 1 এর ফ্যাক্টোরিয়াল। আমি এটা আর এটা পাশে লিখছি, মাইনাস 1টাকে সাইডে রেখে দিচ্ছি কারণ প্রমাণে ডান দিকে মাইনাস 1 আছে। তাহলে আমি লিখছি n প্লাস 1 তার ফ্যাক্টোরিয়াল প্লাস n প্লাস 1 ইন্টু n প্লাস 1 তার ফ্যাক্টোরিয়াল মাইনাস 1। মাইনাস 1টাকে আমরা সাইডে নিয়ে আসলাম। এবার কি করছি, এখানে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, এখানে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ n প্লাস 1 ফ্যাক্টোরিয়ালটা কমন নেওয়া যায়। তাহলে n প্লাস 1 তার ফ্যাক্টোরিয়ালটা কমন নিলে কি পড়ে থাকছে, প্রথমে তো এখানে 1 পড়ে থাকছে, প্লাস এখানে n প্লাস 1 পড়ে থাকছে, মাইনাস 1 ছিল। তাহলে এখানে কি হলো, এটা যদি ব্র্যাকেট তুলে দেওয়া হয় n প্লাস 1 প্লাস 1, অর্থাৎ n প্লাস 2 ইন্টু n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1। তাহলে দেখো লেখা যায় n প্লাস 2 ইন্টু n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1।
এই যে n+1 তার থেকে তো এক বেশি n+2, তাহলে এই দুটো মিলে পুরোটা আমি লিখতে পারি n+2 তার ফ্যাক্টোরিয়াল -1। কেন? এই যে এখনই বললাম 3 তার থেকে এক বেশি 4, তাহলে এটাকে পুরোটা লেখা যায় 4 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4, তাহলে সেটা 4 ফ্যাক্টোরিয়াল। n-1 ফ্যাক্টোরিয়াল ইন্টু n, সেটা n ফ্যাক্টোরিয়াল, মানে বড়টা ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে। ঠিক একইভাবে এখানে n+1 ইন তার ফ্যাক্টোরিয়াল আছে ইন্টু n+2 আছে, মানে তার থেকে এক বেশি আছে, তাহলে এই বড়টা যেটা বেশি তার ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে। আর এটাই প্রমাণ করে দিয়েছিল, এটা সমানই RHS, প্রমাণিত। এই গেল অঙ্ক। এরা অঙ্কটা আরেকবার বলে দিচ্ছি। প্রথমত এটা দেওয়া ছিল 1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, এটা অবধি দেওয়া ছিল n ইন্টু n ফ্যাক্টোরিয়াল অবধি, n+1 ফ্যাক্টোরিয়াল -1। এবার আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল এইটা সমান n+2 ফ্যাক্টোরিয়াল -1। তো যেটা দেওয়া ছিল সেটা কাজে লাগালাম, এখানে n+1 ফ্যাক্টোরিয়ালটা কমন যাচ্ছে, সেটা কমন নিয়ে দেখছি n+2 থাকছে। এবার n+2 ইন্টু n+1 ফ্যাক্টোরিয়াল মিলে n+2 ফ্যাক্টোরিয়াল হয়। এখানে আমাদের প্রমাণটা হয়ে যাচ্ছে। আর এখানে সেই প্রমাণটার জন্য যে সূত্র কাজে লাগছে সেগুলোর মধ্যে এটা হচ্ছে অন্যতম। এবার আমরা 5-এর অঙ্কটা দেখব কি বলেছে। 5-এর অঙ্ক বলেছে 10⁻2n-1 + 1 যদি 11 দ্বারা বিভাজ্য হয় তবে প্রমাণ করো যে 10⁻2n + 1 ও 11 দ্বারা বিভাজ্য। এই অঙ্কগুলো সেই একই রকম 1 এবং 3-এর অঙ্ক যেভাবে করেছিলাম সেভাবেই করব। বলে দিয়েছে 10⁻2n -1 + 1 11 দ্বারা বিভাজ্য। তাহলে যদি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমি ধরে নিতে পারি 10⁻2n - 1 + 1 সমান 11k। হ্যাঁ, কারণ কি, যদি বিভাজ্য হয় তাহলে সেটা গুণিতক হতে হবে, যেটা দ্বারা বিভাজ্য 11 দ্বারা বিভাজ্য, তাহলে সেটা নিশ্চয়ই 11-র গুণিতক। তাহলে আমি 11-র গুণিতক হিসাবে সেটাকে ধরে নিলাম এবং এটা আমরা কাজে লাগাবো, ওই জন্য এটাকে আমরা 1 নম্বর নাম দিলাম। এবার এখন আমাদেরকে যেটা প্রমাণ করতে দিয়েছে, যেটাকেও 11 দ্বারা বিভাজ্য দেখাতে হবে, কোনটা? 10⁻2n + 1 + 1, এটাকে 11 দ্বারা বিভাজ্য আমাদের দেখাতে হবে। তাহলে এটাকে যদি 11 দ্বারা বিভাজ্য দেখাতে চাই তাহলে এই যে আমাকে এটা কাজে লাগাতে হচ্ছে। এবার এটা কাজে লাগাতে গেলে এখানে কি থাকা চাই? 10 এর মাথায় থাকা চাই 2⁻2n - 1, কিন্তু 2⁻2n + 1 আছে, -1 তো নেই। তাহলে আমি কি করব? আমি এখানে 10⁻2n - 1 লিখে দেব, -1 লিখে দেব এবং -1 লিখলে কত প্লাস করলে +1 এর সাথে সমান হচ্ছে? +2। দেখা যাক, দেখো এটা এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট, সেটা হলো এখানে আমি 10⁻2n - 1 কে কাজে লাগাতে চাইছি। তাহলে এখানে তো 10⁻2n - 1 নেই, আছে 10⁻2n + 1। তো আমি কি করলাম? 10⁻2n - 1 লিখলাম, +2 করলাম, তাহলে +1ই হচ্ছে। এবার 10⁻2n - 1 রেখে দিলাম ইন্টু 10⁻2, সেটা আমি বের করে নিলাম। তাহলে এখানে কি হচ্ছে? 10 এর স্কোয়ার মানে 100, 100 ইন্টু 10⁻2n - 1। এবার এখানে এটা যদি কাজে লাগাতে চাই তাহলে 1 তো আছে, তাহলে 1 এর জায়গাতেও যদি 100 থাকতো তাহলে আমি 100টা কমন নিয়ে সেটা কাজে লাগানো যেত। তাহলে আমি কি করলাম? 100 1 এর আগেও নিয়ে নিলাম। তাহলে কি করতে হবে? ছিল তো 1 আর লিখে ফেলেছি 100, তাহলে -99 করতে হবে, অর্থাৎ 99 বাদ দিতে হবে। তাহলে মেকআপ হয়ে যাচ্ছে। এবার এখান থেকে এই দুটো থেকে 100 কমন নিয়ে হচ্ছে 10⁻2n - 1 + 1 আর -99। এবার 10⁻2n - 1 + 1 এটা আমরা সমান আমরা জানি 11k, সেটা আমরা লিখে দেব। এবার -99, এবার কোনটা থেকে 11 কমন নেওয়া যায়? 100k - 9। তাহলে আমরা কি দেখালাম যে এই যে সংখ্যামালাটা সেটাও কি 11-র গুণিতক, কারণ 11 গণিত কিছু একটা এসছে, তাহলে 11 গুণিতক, অতএব এটাও 11 দ্বারা বিভাজ্য। 10⁻2n + 1 + 1 ও 11 দ্বারা বিভাজ্য, প্রমাণিত। এবার আমরা নেক্সট 6-এর অঙ্কটা দেখব। 15⁻2n - 1 + 1 যদি 16 দ্বারা বিভাজ্য হয় তবে দেখাও 15⁻2n + 1 + 1 ও 16 দ্বারা বিভাজ্য। ঠিক একইভাবে এর আগের মতোই করা যাবে এটাও। আমরা ধরে নিতে পারি, ধরি 15⁻2n - 1
প্লাস 1 সমান 16k। এটা যেহেতু 16 দ্বারা বিভাজ্য, তার জন্য 16 গুণিতক হিসাবে আমরা ধরে নিলাম। কারণ যদি 16 দ্বারা বিভাজ্য হয় তাহলে নিশ্চয়ই সেটা 16 গুণিতক হবে। এবার এখন যেটা আমাদেরকে প্রমাণ করতে হবে 16 দ্বারা বিভাজ্য, কি প্রমাণ করতে হবে? 15^2n প্লাস 1 এটা 16 দ্বারা বিভাজ্য প্রমাণ করতে হবে। এবার এখানে তো আমরা এটা কাজে লাগিয়েই প্রমাণটা করবো, ওই জন্য এখানে আমি 16কে ধরেছি, 1 নম্বর নাম দিস। এবার এখানে ছিল 15^2n মাইনাস 1। দেখো এখানে 2n মাইনাস 1 আছে, কিন্তু এখানে আছে 2n প্লাস 1। তো আমি যদি এখানে 2n মাইনাস 1 করি তাহলে প্লাস কত দিতে হবে? তাহলে 2n প্লাস 1 হয়ে যাবে, প্লাস 2 দিতে হবে। তাহলে প্লাস 2 মাইনাস 1 মিলে প্লাস 1 হয়ে গেল। আচ্ছা, প্লাস 1 এখানে ছিল। এবার আমি কি করছি? 15^2n মাইনাস 1টা আলাদা রাখছি। এবার তার সাথে 15^2 এটা বের করে নিচ্ছি। ঠিক আছে, 15^2 মানে 15 স্কোয়ার, সেটা হয় 225। 225 ইন্টু 15^2n মাইনাস 1। এবার 1-এর সাথেও 225 নিতে হবে, কেননা আমি যদি এটা কাজে লাগাতে চাই তাহলে 15 পাশে তো প্লাস 1 আছে, কিন্তু এখানে 15 পাশে 225 ইন্টু 15^2n মাইনাস 1 প্লাস 1 আছে। তাহলে 1-এর পাশেও আমাকে 225 নিতে হবে, কিন্তু ছিল 1, আমি নিয়েছি 225, তাহলে মাইনাস করতে হবে 224। আচ্ছা, এবার আমি 225 যদি কমন নিয়ে নিই তাহলে হয়ে যাচ্ছে 15^2n মাইনাস 1 প্লাস 1 মাইনাস 224। এবার এখানে 15^2n মাইনাস 1 প্লাস 1টা কাজে লাগিয়ে দেবো 16k হিসাবে। তাহলে 225 ইন্টু 16k মাইনাস 224। এবার এই দুটো থেকে কিন্তু 16 কমন যায়, এবং এখান থেকে 16 কমন নিলে হয় 225k মাইনাস 14। অর্থাৎ আমরা এই সংখ্যামালাটিকেও 16 গুণিতক দেখিয়ে দিলাম। অতএব আমরা লিখতে পারি 15^2n প্লাস 1 প্লাস 1 ও 16 দ্বারা বিভাজ্য, প্রমাণিত। এবার আমরা 7 নম্বর অঙ্ক দেখব। 7 নম্বর অঙ্ক বলেছে 12^n প্লাস 25^n মাইনাস 1 যদি 13 দ্বারা বিভাজ্য হয় তবে দেখাও 12^n প্লাস 1 এবং 25^n 13 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, আবার সেই একই রকম অঙ্ক, এটা 13 দ্বারা বিভাজ্য বলে দিয়েছে, 13 দ্বারা বিভাজ্য। আচ্ছা, যদি এটা 13 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা কি করতে পারি? ধরে নিতে পারি যে 12^n প্লাস 25^n মাইনাস 1 এটা কি 13-র গুণিতক, 13k। কারণ বিভাজ্য হলে গুণিতক হতেই হবে, তাহলে এটাকে আমরা 13 গুণিতক ধরে নিলাম, এটাকে আমরা কাজে লাগাও। এবার যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা হলো, এখন এটাকে আমাদের 13 দ্বারা বিভাজ্য সেটা দেখাতে হবে। 12^n প্লাস 1 25^n। এখন যেটা আমি কাজে লাগাবো অর্থাৎ এটা, সেটার দিকে যদি তাকিয়ে দেখি তাহলে এখানে কিন্তু 12 শুধু n ছিল, তাহলে n টু 12^1 অর্থাৎ 12, সেটা বের করে নিলাম। এবার এখানে কিন্তু ছিল 25^n মাইনাস 1, তাহলে আমি কি করব? এখানে 25^n আছে, তাহলে n মাইনাস 1 করলাম, আবার প্লাস 1 করে দিলাম, তাহলে তো সেমই থাকলো, nই থাকলো। আচ্ছা, এখানে 12 গুণ হয়ে যাচ্ছে 12^n এর সাথে, প্লাস এখানে 25 বের হয়ে যাচ্ছে আলাদা হবে, কারণ 25^1 হবে আলাদা আর n মাইনাস 1 আলাদা, তাহলে 25 ইন্টু 25^n মাইনাস 1 এটা থাকছে। এবার আমাদেরকে যদি এটা কাজে লাগাতেই হয় তাহলে এই যে 12টা গুণ আছে, তাহলে এখানেও যদি 12 গুণ থাকতো তাহলে 12 কমন নিয়ে এটা আমি কাজে লাগাতে পারতাম, কিন্তু এখানে তো 25 গুণ আছে। তো আমি কি করব? 12 ইন্টু 12^n প্লাস এখানে আমি 12 ইন্টু 25^n মাইনাস 1 করলাম, তাহলে 25টা 25^n মাইনাস 1 ছিল, আমি লিখলাম 12টা, তাহলে এখনো কটা লিখতে বাকি? 13টা, তাহলে প্লাস 13 ইন্টু 25^n মাইনাস 1। এই লাইনটাই সব থেকে গুরুত্বপূর্ণ বোঝার জন্য, কারণ কি এখানে আমি যেহেতু এটা কাজে লাগাবো, তাহলে এখানে আছে 12^n প্লাস 25^n মাইনাস 1 সমান 13k, তাহলে এখানেও 12^n
প্লাস 25 n - 1 আসা উচিত, কিন্তু এখানে এসছে তো 12 গুণই তো 12 দিতে পারেন। তাহলে 25-এর সাথেও যদি 12 গুণ থাকে তাহলে 12টা কমন নিয়ে এটা কাজে লাগানো যাচ্ছে। ওই জন্য 25-এর সাথে 25 গুণ ছিল বটে, কিন্তু আমি কি করলাম 12 গুণ প্লাস 13 গুণ একই ব্যাপার, 12টা আর 13টা মিলে 25টা হয়। এবার আমি কি করব, এই দুটো থেকে 12 কমন নেব। 12 কমন নিলে হচ্ছে 12 টু দি পাওয়ার n প্লাস 25 টু দি পাওয়ার n - 1 প্লাস এখানে 13 ইন্টু 25 টু দি পাওয়ার n - 1 থেকে যাচ্ছে। এবার এটা সমান আমরা বসিয়ে দিতে পারি 13কে। তাহলে এখানে হচ্ছে 12 ইন্টু 13কে প্লাস 13 ইন্টু 25 টু দি পাওয়ার n - 1। দুই জায়গা থেকে 13 কমন যাচ্ছে, তাহলে 13 কমন নিলে হচ্ছে 12কে প্লাস 25 টু দি পাওয়ার n - 1। তাহলে এটা 13 গুণিতক দেখানো হয়ে গেল, কারণ 13 গণিত কিছু একটা এসছে। তাহলে অতএব আমরা বলতে পারি, অতএব এটি অর্থাৎ 12 টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস 25 টু দি পাওয়ার n ও 13 দ্বারা বিভাজ্য, প্রমাণিত। অঙ্কটা যদি না বুঝতে পারো তাহলে আবার একটু ঘুরিয়ে অঙ্কটা দেখে নাও, তাহলে ঠিক বুঝতে পারবে। এবার আমরা 8 এর অঙ্ক বলেছে, যদি n কিউব প্লাস n প্লাস 1 কিউব প্লাস n প্লাস 2 তার কিউব সর্বদা 9 দ্বারা বিভাজ্য হয়, তবে দেখাও n প্লাস 1 কিউব প্লাস n প্লাস 2 তার কিউব প্লাস n প্লাস 3 তার কিউবও সর্বদা 9 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, 9 দ্বারা বিভাজ্য বলেছে, কিন্তু এই অঙ্কটা ওই আগের অঙ্কগুলোর থেকে একটু আলাদা। এই সংখ্যামালাটা 9 দ্বারা বিভাজ্য বলা আছে, তাহলে আমরা কি করতে পারি, ধরে নিতে পারি এটা সমান 9k। এটুকু একই, যেহেতু 9 দ্বারা বিভাজ্য তাহলে 9কে ধরা যেতে পারে, অর্থাৎ 9-এর গুণিতক হিসাবে সংখ্যামালাটিকে কল্পনা করা যেতে পারে। এবার যেটা আমাদেরকে প্রমাণ করতে হবে যে সেটিও 9-এর গুণিতক অর্থাৎ 9 দ্বারা বিভাজ্য, সেটা হলো n প্লাস 1 তার কিউব প্লাস n প্লাস 2 তার কিউব প্লাস n প্লাস 3 তার কিউব। এটাকে আমাদের প্রমাণ করতে হবে এটাও 9 দ্বারা বিভাজ্য। এখন যেহেতু এটা আমরা কাজে লাগবো, কিন্তু এখানে n কিউব ছিল, n প্লাস 1 কিউব ছিল, n প্লাস 2 কিউব ছিল। এখানেও n প্লাস 1 কিউব n প্লাস 2 কিউব তো আছে, কিন্তু n কিউবটা নেই। তো আমরা জোর করে সেটা নিয়ে আসবো, n কিউব নিয়ে আসলাম প্লাস n প্লাস 1 কিউব নিয়ে আসলাম প্লাস n প্লাস 2 কিউব, এগুলো তো ছিলই, শুধু আমি n কিউবটা নিয়ে আসলাম, n প্লাস 3 কিউব এটাও ছিল। আচ্ছা, যেহেতু আমি n কিউবটা নিয়ে এসেছি প্লাস, তাহলে এদিকে করে দেবো মাইনাস, তাহলে ব্যাপারটা একই হয়ে গেল, মেকআপ হয়ে গেলো। এখানে প্লাস n কিউব মাইনাস n2 কেটে যাচ্ছে, অর্থাৎ এটাই আমি লিখেছি। এবার এইটুকুটা সমান কি লেখা যায়, যেহেতু n কিউব প্লাস n প্লাস 1 কিউব প্লাস n প্লাস 2 কিউব সমান 9k লেখা যায়, তাহলে এটা সমান 9k প্লাস এটা আমরা হিসাব করব a প্লাস বি তার হোল কিউবের সূত্র, অর্থাৎ a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব মাইনাস n কিউব। এখানে মাইনাস n কিউব, এখানে প্লাস n কিউব কেটে যাচ্ছে, এবং বাকি প্রত্যেকটি টার্ম থেকে, বাকি প্রত্যেকটি পদ থেকে 9 কমন নেওয়া যায়। 9 কমন নিলে এখানে কে থাকছে, এখানে 3 থেকে 9 কমন নিলে প্লাস n স্কোয়ার থাকছে, আর এখান থেকে যদি 9 কমন নিয়ে 3 স্কোয়ার মানে 9, মানে প্লাস 3n থাকছে। এখানে 9 কমন নিলে 27 হচ্ছে 3 কিউব, মানে 9 কমন নিলে 3 থাকছে। তাহলে আমরা প্রমাণ করে দিলাম এই যে এই সংখ্যামালাটিও 9-এর গুণিতক, অতএব এটিও 9 দ্বারা বিভাজ্য, প্রমাণিত। এবার আমরা 9 নম্বর অঙ্ক দেখব। 9 অঙ্ক বলেছে x বিলংস টু n এবং x গ্রেটার দ্যান -1 এবং 1 প্লাস এক্স টু দি পাওয়ার n গ্রেটার ইকুয়াল টু 1 প্লাস nx হলে দেখাও 1 প্লাস এক্স টু দি পাওয়ার n প্লাস 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 প্লাস n প্লাস 1x। আচ্ছা, এখানে একটা অসমীকরণ দেওয়া আছে, এটা হলে আরেকটা অসমীকরণ প্রমাণ করতে হবে। অসমীকরণ তোমাদের আরেকটা চ্যাপ্টার আছে বীজগণিতে, সেটা যখন হবে তখন এটা আরো ভালোভাবে বুঝতে পারবে। তো প্রথমত আমাদেরকে যেটা এটা দেওয়া আছে, মানে এটা কাজে লাগিয়ে এটাকে প্রমাণ করতে হবে, অর্থাৎ 1 প্লাস এক্স টু দি পাওয়ার n প্লাস 1 এটাকে ওটা দেখাতে হবে। তাহলে এখানে এই যে সূচকের সূত্র অনুসারে আমি কি করতে পারি, যেহেতু এটা কাজে লাগাবো, তাহলে এটা কি করতে পারি 1 প্লাস এক্স টু দি পাওয়ার n ইন্টু 1 প্লাস এক্স করে হয়, কারণ n প্লাস 1 ছিল n
আর 1 রেখে দিলাম, মাথায় কিছু নাই মানে 1 আছে। আচ্ছা, এবার আমি যেহেতু এখানে এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 প্লাস nx, তাহলে আমি বসাতেই পারি এখানে এই মানের জায়গায় এই মানটা, অর্থাৎ 1 প্লাস nx বসাতে পারি। এবার যেহেতু এখানে এই মানের জায়গায় এটা বসিয়ে দিয়েছি এবং এটার থেকে বড়, তাহলে আমাদের ইকুয়াল সাইন হবে না, গ্রেটার দ্যান ইকুয়াল টু সাইন হবে। এটা গ্রেটার ইকুয়াল টু এটা, কারণ এই মানটা এই মানের থেকে ছোট, বড় থেকে ছোট জিনিসটা বসিয়েছি, তাহলে এটা গ্রেটার ইকুয়াল টু এটা হবে। এবার এটা যদি আমরা গুণ করে দিই, তাহলে 1 ইন্টু 1 হচ্ছে 1, 1 ইন্টু এক্স এক্স প্লাস nx প্লাস n এক্স স্কোয়ার। আচ্ছা, আমাদেরকে যেটা দেখাতে হবে সেটা হলো n ইন্টু n প্লাস 1 ইন্টু এক্স, মানে 1 প্লাস nx প্লাস এক্স, 1 প্লাস nx প্লাস এক্স এটা। এবার এই যে টার্মটা এক্সটা মাইনাস 1 থেকে বড় বলেছে, তাহলে 0 1 এগুলো হবে। তার স্কোয়ার করলে সেটাও কি হবে, 0 বা তার থেকে বড়ই হবে। এবার n তো স্বাভাবিক সংখ্যা, তাহলে এই যে টার্মটা, আমি এই টার্মটা যদি না লিখি, মানে এখানে আমি লিখলাম 1 প্লাস এক্স প্লাস nx, আমি এই টার্মটা লিখলাম না, তাহলে আমি কি লিখলাম, ওটার থেকে ছোট লিখেছি বা সমান, ম্যাক্সিমাম সমান হতে পারে যদি 0 হয় এক্সের মানটা, বা ছোটই হবে। তার মানে আমি কি সাইন দেব, গ্রেটার ইকুয়াল টু, অর্থাৎ এটা গ্রেটার ইকুয়াল টু এটা। ঠিক আছে, তাহলে এবার আমি কি করব, এখানে কেন করলাম ডান একবার বোঝাই। আমাকে এটা প্রমাণ করতে হবে, এখানে 1 প্লাস যদি এক্স কমন নিয়ে নিই, 1 প্লাস এন হচ্ছে, অর্থাৎ এটা প্রমাণ হয়ে যাচ্ছে 1 প্লাস এন প্লাস 1 ইন্টু এক্স। এই প্রমাণের দিকে তাকিয়ে আমি কাজটা করছি। তার মানে কি 1 প্লাস এক্স প্লাস এন এক্স হলে প্রমাণটা হয়ে যাবে, কিন্তু 1 প্লাস এক্স প্লাস এন এক্স এর সাথে তো এন এক্স স্কোয়ারটা ছিল। এবার এটা ছিল, এটা এক্সট্রা টার্ম ছিল, ওই টার্মটা আমি লিখলাম না, তাহলে কি হয়ে গেল, একটা বড় জিনিস থেকে ছোট জিনিস হয়ে গেল। ওই জন্য এই সাইনটা দিলাম, কারণ এটা গ্রেটার ইকুয়াল টু, মানে এটাই গ্রেটার ইকুয়াল টু এটা। তাহলে আমি যদি এখান থেকে শুরু করি, অতএব কি হচ্ছে, অতএব আমি কি প্রমাণ করলাম এখনই, 1 প্লাস এক্স টু দি পাওয়ার n প্লাস 1টা গ্রেটার ইকুয়াল টু 1 প্লাস n প্লাস 1 ইন্টু এক্স। এটাই আমাদেরকে প্রমাণ করে দিয়েছিল, প্রমাণিত হয়ে গেল। এবার আমরা 10 নম্বর অঙ্ক দেখব। 10 অঙ্ক বলেছে, মনে করো fn সমান n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 যদি fn সর্বদা 6 দ্বারা বিভাজ্য হয়, তবে প্রমাণ করো f অফ n প্লাস 1ও সর্বদা 6 দ্বারা বিভাজ্য হবে। এই অঙ্কটা বাকি অঙ্কগুলো থেকে একটু আলাদা। প্রথমত f অফ n এটা 6 দ্বারা বিভাজ্য বলেছে, তার মানে আগের অঙ্কগুলোর মতোই এটাকে আমরা 6কে ধরে নিতে পারি, কে এটা যেখানে ন্যাচারাল নাম্বার। কেন ধরলাম, কারণ যেহেতু এটা 6 দ্বারা বিভাজ্য, তাহলে 6 এর গুণিতক হবে, তাহলে এটা সমান 6কে ধরে নেওয়া। এবার আমাদেরকে f অফ n প্লাস 1 এটাও 6 দ্বারা বিভাজ্য দেখাতে বলেছে। আচ্ছা, প্রথমত f অফ n প্লাস 1টা কি, f অফ n এর মান যদি এটা হয়, f অফ n প্লাস 1 এর মান কি হবে, যেখানে যেখানে n আছে সেখানে সেখানে n প্লাস 1 বসিয়ে দেবো। f অফ n যদি এটা হয়, তাহলে f অফ n প্লাস 1 কি হবে, এখানে n আছে মানে n প্লাস 1, এখানে কি হবে n প্লাস 1 প্লাস 1, এখানে হবে 2 ইন্টু n প্লাস 1 প্লাস 1। তার মানে কি দাঁড়াচ্ছে, n প্লাস 1 n প্লাস 2 2n প্লাস এখানে 2 প্লাস 1 মানে 3 হয়ে যাচ্ছে। এই যে এই টার্মটা আমাকে দেখাতে হবে 6 এর গণিতক। এখন আমাকে যদি এটা কাজে লাগাতে হয়, যেটা 1 নম্বর দিয়েছি, সেখানে কি ছিল n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1, সেটা সমান 6k ছিল। তাহলে এটা যদি কাজে লাগাতে চাই n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1, তাহলে এখানে n প্লাস 1 তো আছে, কিন্তু nও নেই আর 2n প্লাস 1ও নেই। তাহলে আমি কি করব, নিয়ে আসবো। তাহলে কি করা যায়, প্রথমত গুণ করে নিলাম, n ইন্টু n প্লাস 1 তো ছিলই, আর 2n প্লাস 1 ছিল না, সেটা গুণ করে দিলাম। তাহলে এখানে 8 প্লাস 2টা ছিল যেটা এক্সট্রা, সেটা লিখে নিই, এখানে 2n প্লাস 3 ছিল সেটা লিখে নিলাম। এবার এই যে আমি যেহেতু এই যে n আর 2n প্লাস 1টা ছিল না, তবুও নিয়ে এসেছি, গুণ করেছি, তাহলে সেটা আমি ভাগ করে দেবো, অর্থাৎ n ইন্টু 2n প্লাস 1
আমি ভাগ করে দিলাম। তাহলে n এর সাথে 1 কেটে যাচ্ছে, 12 + 1 এর সাথে 12 + 1 কেটে যাচ্ছে। অর্থাৎ এটাই আমি লিখেছি। আর এটা লেখা যায় কখন? যখন এটা 0 না। আর অবশ্যই 0 না, কারণ n তো স্বাভাবিক সংখ্যা। n স্বাভাবিক সংখ্যা হলে এটা 1, আর এটাও একটা কোনো না কোনো বিজোড় সংখ্যা আসবে। 2n + 1 এ বিজোড় আছে, অর্থাৎ 3, 5 এরকম একটা আসবে। অর্থাৎ 0 না, তার জন্য ভাগটা করা যায়। তাহলে এবার আমি এখানে এই পুরো অংশটার জন্য আমি কি লিখতে পারি? 6k। তাই 6k ইন্টু n + 2 ইন্টু 2n + 3 বাই n ইন্টু 2n + 1। আচ্ছা, 6k এসে গেছে মানে 6 এসে গেছে। তার মানে 6 ইন্টু পুরোটা, অর্থাৎ 6 এর গুণিতক লেখাই যায়। 6 ইন্টু k ইন্টু n + 2 ইন্টু 2n + 3 বাই n ইন্টু 2n + 1। তাহলে এটাও 6 এর গুণিতক প্রমাণ হয়ে গেল। অর্থাৎ এই যে f of n + 1 সেটাও 6 দ্বারা বিভাজ্য প্রমাণ হয়ে গেল। এর সাথে, সাথে আমাদের অতি সংক্ষিপ্ত যে অঙ্কগুলো ছিল, সেই অঙ্কগুলো সব সমাধান করা হলো। এরপরে যে সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলো রয়েছে, অর্থাৎ 4 নম্বরের অঙ্কগুলো, নেক্সট কোনো ভিডিওতে সেই অঙ্কগুলো আলোচনা হবে। আজকের মতো এখানেই সমাপ্ত করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।